হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চকোফিলস ব্যানানা মাফিনস রেসিপি। বাড়িতেই কত সহজে ব্যানানা মাফিনস বানিয়ে নেওয়া যায়, আজকে সেই সহজ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই ব্যানানা মাফিনসগুলো বানানোর জন্য। প্রথমে আমাদের লাগছে দুটো কলা, কলাটার খোসা ছাড়িয়ে রেখেছি। লাগছে ময়দা, চিনি আর টক দই। টক দইটা এতটা লাগবে না, পরিমাণ মতো এখান থেকে নিয়ে নেব। লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, লাগছে বাটার আর একটা ডিম, লাগছে ভ্যানিলা এসেন্স আর একটা চকলেট। আমি এখানে ডেয়ারি মিল্ক নিয়েছি, তোমরা যে কোনো ক্যাডবেরি বা ডার্ক চকলেট নিতে পারো। প্রথমে মিক্সিং বলে দিয়ে দেব ময়দা, এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। এবার দিলাম চিনি, দেব 1 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার কলাগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার কলাগুলোকেও খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। কলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ বাটার, সাথেই দিয়ে দেব বেকিং পাউডার আর দেব বেকিং সোডা। আবারও একবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিলাম ভ্যানিলা এসেন্স, আর একবার মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা আমি যে বোতলের ঢাকনাটা ছিল ওই ঢাকনার মাপে 2 ঢাকনা দিয়েছি, তোমরা কিন্তু চা চামচের 1 চামচ ভর্তি করে দিলেই হবে। ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এটা কিন্তু এর থেকে পাতলা হলে চলবে না, কারণ মাফিনসটা যেহেতু চকোফিলস হবে, তো এর থেকে পাতলা হলে কিন্তু মাফিনসটা নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে দেখে নাও, কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে। আমি এখানে কিছু মাফিনসের মোল্ড নিয়েছি, এবার ব্যাটারটা অল্প অল্প করে মোল্ডের মধ্যে দিয়ে দেব। প্রথমে অল্প ব্যাটার দিলাম, এবার দিয়ে দেব চকলেটটা, এবার এর ওপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে দেব। খেয়াল রাখতে হবে মোল্ডগুলো যেন পুরোপুরি ভরে না যায়, কারণ এটা যখন বেক হবে তখন পুরো কিন্তু ভর্তি হয়ে যাবে। একটা মাফিনস রেডি হয়ে গেল, বাকিগুলোও একইভাবে তৈরি করে নেব। সমস্ত মোল্ডগুলো আমি ফিল করে নিয়েছি। আমি এখানে যেহেতু কাগজের মোল্ড ইউজ করেছি, তাই এটাকে আরও ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য এর তলায় আমি আরও 3টে করে মোল্ড দিয়ে দিয়েছি। তো এবার এগুলোকে বেক করে নেব। চকোফিলস ব্যানানা মাফিনসগুলো একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কতটা চমৎকার দেখতে হয়েছে। এবার এগুলোকে একদম ঠান্ডা করে নেব, তারপর তোমাদের একটা ভেঙে দেখাবো যে ভেতরে চকোফিলসটা কতটা পারফেক্ট হয়েছে।
তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সফট এবং সুস্বাদু চকো ফিলস ব্যানানা মাফিনস রেসিপি। তোমরা দেখলে কত সহজে এবং কত অল্প সময়ে আমি এই মাফিনসগুলো রেডি করে ফেললাম। আশা করছি আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।